আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করতে যাচ্ছি যাতে সবাই কাজ করতে পারে। যারা নতুন তারা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে ভাইয়া কেমনে কাজ স্টার্ট করব। তো এখন আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাচ্ছি, এটা ইউটিউবে দিয়ে দিব। আর সংশ্লিষ্ট যত লিঙ্ক আছে সেগুলো আমি আমার চ্যানেলে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন এখানে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্রিপ্টো এয়ারড্রপ। আমরা যে কাজ করি এটা হচ্ছে ক্রিপ্টো এয়ারড্রপ। আমরা অনেকেই জানি ক্রিপ্টো কাকে বলে। ক্রিপ্টো হচ্ছে এক প্রকারের টাকা, যেটা হচ্ছে ডিজিটাল টাকা, ডিজিটাল কয়েন বা ডিজিটাল টাকা যেটাকে বলা হয়, যেটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এবং কিন্তু তার অনেক ভ্যালু আছে, মানে কম বেশি ভ্যালু আছে এক একটা এরকম। এখন এই ক্রিপ্টো জিনিসটা কি? তো এটা আমরা শিখলাম যে ক্রিপ্টো হচ্ছে একটা ডিজিটাল মুদ্রা বা কারেন্সি, ডিজিটাল কারেন্সি। এখন এরকম ক্রিপ্টো কিন্তু অনেক আছে, এক একটার ভ্যালু এক এক রকম। যেমন আমাদের বাজারের সাথে যদি আমি তুলনা করি, আমাদের মানে একটা শস্যর সাথে, এখানে কিন্তু মানে ডাল বা আলু, পেঁয়াজ, রসুন এরকম বিভিন্ন অনেক কিছুই পাওয়া যায়। তো সেক্ষেত্রে দেখবেন এক একটার দাম কিন্তু এক এক রকম। কখনো ডালের দাম একটু কম, পেঁয়াজের দাম বেশি, হ্যাঁ এরকম কম বেশি। তো ক্রিপ্টোতে এরকম বিভিন্ন নামের বিভিন্ন রকমের কয়েন আছে, আমরা এদেরকে বলি কয়েন বা টোকেন। এই কয়েন বা টোকেনেরও কিন্তু বিভিন্ন রকমের প্রাইস আছে। এক একটার কোনোটার প্রাইস, এই কয়েন বা টোকেনের প্রাইস দেখতে গেলে আমরা যেতে পারি এখানে। যদিও এখানে 100% সবসময় রিয়েল দেখায় তা না, বাট একটা ধারণা পাওয়া যায় যে এখানে দেখেন কত রকমের কয়েন আছে। আমি যদি একটু দেখাই, এখানে দেখেন কত রকমের কয়েন আছে। এরকম মানে প্রায় 9,000 বা 10,000 এরকম কয়েন এখন পর্যন্ত আছে। ও না, সরি, 14,446টা কয়েন আছে। এর থেকেও অনেক বেশি কয়েন আছে যেগুলো আসলে মার্কেটে এখন আসে নাই। আর ডেইলি কম বেশি কয়েন মার্কেটে আসতে থাকে। তো দেখেন এটার মূল প্রধান কয়েন এই যে নাম্বার 1-এ আছে বিট কয়েন। এটার মধ্যে যদি আমরা ঢুকি, দেখেন এটার একটার মূল্য হচ্ছে $68,942। $1 যদি আমি ধরি 120 টাকা, তাহলে $68,942 কত আসে? 70, 75, 80 লাখ টাকা দাম। একটা কয়েনের দাম হচ্ছে 80 লাখ টাকা। তো এটার যদি আমি একটু এই যে গ্রাফটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সবাই গ্রাফ বুঝেন যেটার দাম কম না বেশি, কিভাবে কতক্ষণে বাড়তেছে। এটা হচ্ছে 24 ঘন্টার গ্রাফ। এখানে দেখেন একটু কম ছিল 68,458, এখানে বাড়লে হয়ে গেছে 69,180, আবার বেড়েছিল 69,500-তে গিয়ে আবার একটু কমছে। তো এটা যদি আমি অল টাইম ম্যাক্স করে দিই, দেখেন এটা কোন জায়গা থেকে উঠে আসছে। এটার মে মাসের 2013 সালে এটার দাম ছিল মাত্র $127। তার মানে আমরা যদি বলি, তাহলে মে মাসের 2013 সালে আপনি যদি একটা বিটকয়েন কিনতেন মাত্র 15,000 টাকা দিয়ে, একটা বিটকয়েন কিনতেন 2013 সালে, আজকে 2024 সাল, মানে 11 বছর পর এক একটা কয়েনের দাম হতো 80 লাখ টাকা। তার মানে আপনি 15,000-এ এখন রিটার্ন পেতেন 80 লক্ষ টাকা। চিন্তা করা যায়? এরকম কিন্তু, এটা কিন্তু অনেক ধৈর্যের সাথে দেখেন। এটা কিন্তু মানে ওই $127 একটু বাড়ছে 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 বাড়ছে, আবার কমে গেছে। দেখেন আবার 200, 250 এরকম এরকম। কত সাল পর্যন্ত? প্রায় 2017 সাল পর্যন্ত, প্রায় 4 বছর। মনে করেন 4 বছর কিন্তু এটা তেমন কোনো বাড়ে নাই। এটাকে বাড়া বলে না, মানে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দাম হয়েছে একটা এক পিসের। এইবার একটু বাড়ছিল, আবার কমে গেছে, কমে আবার 2019 সালে আবার $3-4 হাজার হয়ে গেছে। এইবার এমন বাড়া দিছে যে 68, 58 এরকম 67-তে চলে গেছিল, আবার কমে যে 16,000-এ চলে গেছিল। এখন কিন্তু আবার অনেক হাইপ আছে। সো এরকম এক একটা পাহাড় তৈরি হয়। পাহাড় কখনো উঁচু কখনো ঢালু, জীবনের মতো আর কি। তো এর সাপ্লাই হচ্ছে 21 মিলিয়ন। 21 মিলিয়ন হচ্ছে এর সাপ্লাই, মানে 21 মিলিয়নটা বিটকয়েন এই মার্কেটের মধ্যে আছে। ম্যাক্স সাপ্লাই, মানে 21 মিলিয়নের উপরে আর কোনো বিটকয়েন তৈরি হবে না। এখন এই 21 মিলিয়ন, এই বিটকয়েনের দাম সবসময় বাড়তেই থাকবে আস্তে আস্তে। কারণ হচ্ছে এই 21 মিলিয়নের উপরে আর কোনো বাড়বে না, মানে আর কয়েন বাড়বে না। তো অলরেডি দেখেন সার্কুলেটিং সাপ্লাই মানে হচ্ছে এখন পর্যন্ত কত সাপ্লাই তৈরি হয়ে গেছে। তো 19 মিলিয়ন কিন্তু তৈরি হয়ে গেছে।
প্রায় 20 মিলিয়ন তৈরি হয়ে গেছে, মানে আর 1 মিলিয়ন সাপ্লাই দরকার আছে। আর 1 মিলিয়ন সাপ্লাইয়ের পরে বিটকয়েনের আর কোনো সাপ্লাই থাকবে না, তখন কিন্তু বিটকয়েনটা হয়ে যাবে আরও সোনার হরিণ, মানে আরও দাম বেড়ে যাবে। সো এটা আমি শিখলাম বিটকয়েনের ব্যাপারে। তো বিটকয়েনকে ক্রিপ্টোর মাদার অফ অল ক্রিপ্টো বলা হয়। এইটার উপরে নির্ভর করে সব কয়েন, এটার উপরে, এটা যদি কমে যায় সব কয়েন কমে যাবে, এটা যদি বাড়ে সব কয়েন বেড়ে যাবে। তো আমরা শিখলাম ক্রিপ্টো কাকে বলে, এরপরে শিখবো এয়ারড্রপ কাকে বলে। দেখেন এখানে লেখা আছে এ ক্রিপ্টো এয়ারড্রপ ইজ এ স্ট্র্যাটেজি ইউজড বাই ব্লকচেইন। ব্লকচেইন মানে হচ্ছে, এটা যদি আমরা সহজভাবে বুঝতে চাই, একটা চেইন, আপনার যেমন প্যান্টের জিপারে চেইন থাকে, ব্যাগের জিপারে চেইন থাকে, বা যে কোনো জায়গায় যে চেইন থাকে, এই চেইনের মাধ্যমে কি আপনার ওই যে জিপারে যে একটা মানে একটা হুকের মতো থাকে, ওটা কিন্তু একটা এই চেইন বরাবর যায়। তো আমাদের এই ক্রিপ্টোটাও আমরা যেমন এক হাত থেকে আর এক হাতে টাকা দিই, মনে করেন আপনি রিক্সায় কোথাও গেলেন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কি হয়, আপনার টাকা দেয়া লাগে। সেই রকম আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম টাকা পাঠাইতে যাই, সেক্ষেত্রে আমার একটা চেইন বরাবর পাঠাইতে হবে। তো এরকম চেইন আবার অনেকগুলো আছে, যেমন বিটকয়েনের আলাদা চেইন, তারপর ইথেরাম আছে, দেখেন 2 নম্বরে আছে ইথেরাম, মেবি এই যে 2 নম্বরে ইথেরাম, এটা আলাদা একটা চেইন। তো বিএনবি এটার একটা আলাদা চেইন, সোলানা এটার আলাদা একটা চেইন। হ্যাঁ, এরকম বিভিন্ন চেইন আছে, টন কয়েন, এগুলোর এক একটা চেইন। এই চেইন বরাবর কিন্তু আমরা আমাদের এই ডলারটা পাঠাইতে হবে। সো এইটুকু আপাতত বুঝছি। আর ক্রিপ্টো এয়ারড্রপটার একটু নিয়ে পড়ি। এ ক্রিপ্টো এয়ারড্রপ ইজ এ স্ট্র্যাটেজি ইউজ বাই ব্লকচেন স্টার্টআপস। স্টার্টআপস মানে আমরা জানি যারা হচ্ছে বিভিন্ন মানে ব্যবসার উদ্যোগ নেয়, যারা হচ্ছে বিভিন্ন আইডিয়া দিয়ে হঠাৎ করে ব্যবসা শুরু করে। তো এই স্টার্টআপসগুলো হয় কি অনেকটা প্রমোশনের মতো। আমরা যে কাজগুলো করি এটা হচ্ছে এক কথায় ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, একদম মানে সিম্পলি বলতে গেলে এটা অনেকটা ডিজিটাল মার্কেটিং বা ক্রিপ্টো মার্কেটিং বলা যায়। তো ক্রিপ্টোগুলো হচ্ছে বিভিন্ন প্রজেক্ট, ক্রিপ্টোর যে বিভিন্ন প্রজেক্ট আপনারা দেখলেন এখানে কত মার্কেট ক্যাপ, মানে হচ্ছে এখানে কত ডলারে ডেইলি কেনা বেচা হয়। এখানে দেখেন এই যে পুরা মার্কেটটার মূল্য হচ্ছে 2.7 ট্রিলিয়ন ডলার, মানে বিশ্বের সবচাইতে যে ধনী তার কাছে যত ডলার আছে বা তার কাছে যত টাকা আছে তার থেকে কয়েক গুণ কি অনেক গুণ, মানে হয় দশ গুণ টাকার এই মার্কেটটা চলে। তো এখানে কিন্তু হিউজ আছে, এখনো অপরচুনিটি আছে। তো এখানে যদি আরেকটা দেখি 24 ঘন্টায় কতটুকু কেনা বেচা হয়, এখানে দেখেন 24 ঘন্টায় এই যে 24 ঘন্টায় কেনা বেচা হয় এত ডলারের। তো $1 মানে 120 টাকা, তাহলে এইটা হিসাব করতে গেলে আপনার ক্যালকুলেটর ভেঙে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ট্রিলিয়ন ডলার। সো এইরকম একটা মার্কেটে আমরা যখন বিভিন্ন স্টার্টআপসগুলো মার্কেটে আসে, তখন তারা কী করে, স্টার্টআপসগুলো দেখবেন বিভিন্ন প্রমোশনের জন্য আপনাকে ফ্রিতে কিছু কাজ দিবে। সেই কাজগুলো আপনি করলে আপনাকে যখন তারা লঞ্চ করবে মার্কেটে, তখন আপনাকে কিন্তু টাকা দিবে বা তার প্রোডাক্ট দিবে। টাকা দিবে না, সরি, তার প্রোডাক্ট দিবে, বলবে যে আপনি এই করেন, আমার পোস্ট শেয়ার দেন, আমার পোস্টের লিঙ্কে এই অমুক রেস 10 জনরে সেন্ড করেন, এই করেন, তারপরে আমরা যখন লঞ্চ করব আপনারে আমার প্রোডাক্টগুলো দেব। ওই প্রোডাক্টগুলো কিন্তু মানে স্টার্টআপসের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন না পারেন, কিন্তু এই যে ব্লক চেইনের যে টেকনোলজির যে প্রোডাক্ট, এটা যখন মার্কেটে লঞ্চ করে তাহলে আমরা ইজিলি কিন্তু এটা সেল করতে পারি। তো সেইটা হচ্ছে এয়ারড্রপ, মানে আমরা একজনকে প্রমোট করে দিব, প্রমোট করার বিনিময়ে তারা যখন মার্কেটে আসবে, কারণ একটা স্টার্টআপস তো শুরুতেই সেই জিনিসটার দাম হয় না, কারণ স্টার্টআপস খুললো, মনে করেন একটা ক্রিমের স্টার্টআপ খুলছে, তো এই ক্রিমটা আপনি কিন্তু মানে ওটার কোনো মূল্য নাই, কারণ ওটা কেউ চেনে না, ওটাকে কেউ কিনবে না। কিন্তু যখন ওরা মার্কেটে লঞ্চ করবে, মনে করেন দারাজে অ্যাড হয়েছে, বিভিন্ন জায়গায় অ্যাড হয়েছে, অনেকেই এটা কিনে ভালো মানে অনেকেই তার কেনার মাধ্যম পাইছে এবং অনেকেই শুনছে এটার ভালো প্রমোশন হয়েছে যে এটা অনেক ভালো, এটা স্কিন অনেক সুন্দর হয়, তখন স্কিনের সৌন্দর্যের জন্য অনেকে এটা কিনে মাখার পরে কিন্তু এটার দাম হবে। তখন কিন্তু আপনি এই প্রোডাক্টটা যখন আপনাকে দিবে, আপনাকে যখন মনে করেন 10টা ক্রিমের প্যাকেট দিয়ে দিল খুশি হয়ে যে আপনি তাদের পোস্টগুলো শেয়ার করছেন, তখন কিন্তু আপনি এই ক্রিমগুলো আপনি আপনার বিভিন্ন জায়গায় বিক্রি করে দিতে পারবেন, কারণ তখন সেটার একটা মার্কেট ভ্যালু ক্রিয়েট হয়েছে। তো এটাই হচ্ছে মূলত কথা, বেসিক
সহজ বাংলায় বলতে গেলে মানে তাদের প্রমোট করার জন্য, ডিজিটাল মার্কেটিং করার জন্য, তাদেরকে প্রমোশন করার জন্য আমাদেরকে যা দেওয়া হয়, কিন্তু দেওয়া হয় বলতে লঞ্চের পরে, তারা মার্কেটে লঞ্চের পরে যা দেয় সেটাই হচ্ছে আমাদের এয়ারড্রপ। এখানে বলা আছে এয়ারড্রপ স্ট্রাইভ টু রেইজ অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাডপশন অফ নিউ ব্লকচেইন প্রজেক্ট। দেখছেন এই প্রজেক্টগুলা নিউ যে ব্লকচেইন, নিউ একেবারে নতুন যে ব্লকচেইন প্রজেক্ট, এইগুলোর অ্যাডপশন বাড়াইতে মানে মানুষের মধ্যে এটার অ্যাডপ্ট করানোর জন্য এবং রেইজ অ্যাওয়ারনেস এবং এটার মানে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যেটা দেওয়া হয় সেটাকেই এয়ারড্রপ বলা হয়। এখানে বলা আছে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ এয়ারড্রপস। এখানে বলা আছে বিভিন্ন রকমের এয়ারড্রপ আছে। তো এইগুলো আমরা এখন শিখবো না, এখন আমরা মূলত ধারণা পেয়ে গেলাম সহজেই যে এয়ারড্রপ কাকে বলে। আপনি আরেকটু সার্চ দিয়ে দেখতে পারেন এয়ারড্রপ কাকে বলে। তো এখানে আরেকটা জিনিস এখন হচ্ছে সেকেন্ড ফেজে যাই। যদি আমি প্রথম ফেজ আমার বোঝানো শেষ, এবার সেকেন্ড ফেজ যেখান থেকে আমরা কাজ শুরু করব। এখন এই কাজ অনেকের প্রশ্ন যে কাজ করতে আমাদের কি কি লাগবে, কি কি লাগবে। হ্যাঁ, এই কাজ করতে আমাদের মূলত বেশি কিছু লাগবে না, দুইটা অ্যাকাউন্ট লাগবে মাস্ট। একটা হচ্ছে twitter.com, দেখেন এই twitter.comটা লাগবে। এটার নাম হয়ে গেছে x.com লিখলেও হবে, এটার নাম হয়ে গেছে এক্স। এটা হচ্ছে এলন মাস্কের কোম্পানি, মানে এলন মাস্ক এটা কিনে নিছে, অফ করা। হ্যাঁ, তো এইটা লাগবে। এইটা অ্যাকাউন্ট করা খুবই সোজা, আপনারা যে কেউ। আর একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে আপনারা সহজে অন্যের উপর নির্ভর নিয়ে না থেকে বা আমাকে বারবার জিজ্ঞাসা না করে এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনারা নিজেরাই খুলে নিতে পারেন। এই অ্যাকাউন্টগুলো খুলতে আপনাদের বেশি কিছু করা লাগবে না। এই অ্যাকাউন্টগুলো খুলতে আপনার ইমেইল, পাসওয়ার্ড, একটা ইমেইল লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে। এখন অনেকেই জিজ্ঞাসা করেন ভাই আমি কি আমার অরিজিনাল ইমেইলটা ইউজ করতে পারি? অবশ্যই আপনি আপনার অরিজিনাল ইমেইল ইউজ করতে পারেন। অরিজিনাল ইমেইল ইউজ করার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি নাই, কারণ আপনাকে কোথাও ইমেইলের পাসওয়ার্ড দিতে হবে না, আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দেবেন। এখন অনেকেই জিজ্ঞেস করে পাসওয়ার্ডটা কেমনে সিলেক্ট করব। হ্যাঁ, পাসওয়ার্ডটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই পাসওয়ার্ডটা যদি আপনি মনে করেন, যেহেতু আমাদের কাজগুলো অনেক ধীর গতিতে বা অনেক দিনের কাজ, সেহেতু অনেকের পাসওয়ার্ডগুলো ভুলে যেতে পারেন। এই কারণে একটা সুন্দর পাসওয়ার্ড নির্বাচন করবেন। মনে করেন একটা বড় হাতের দিবেন, তারপরে আপনি কিছু লিখলেন, হ্যাঁ, ABCDEFG। আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, এরকম লিখলেন বা কিছু একটা দিলেন। এবার একটা নাম্বার দিবেন, মনে করেন 01 দিলাম আমি, হ্যাঁ। এবার এরকম দিবেন $, এরকম দিবেন বা @ এরকম দিবেন। এইরকম যদি আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন, তাহলে এই পাসওয়ার্ডটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। কারণ অনেক জায়গায় রিকোয়ারমেন্ট থাকে যে একটা নাম্বার, পাসওয়ার্ডের মধ্যে একটা নাম্বার দিতে হবে, যেহেতু প্রাইভেসির ব্যাপার আছে। তারপর বলতে পারে যে একটা স্পেশাল সিম্বল দিতে হবে। তো এই ঝামেলা এড়াইতে আপনারা একবারে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন সব জায়গায়। হ্যাঁ, আপনারা অবশ্যই ইমেইল পাসওয়ার্ড থেকে আপনার ভিন্ন হবে, মানে আপনার ইমেইলের যে অরিজিনাল যে পাসওয়ার্ড বা আপনার ফেসবুকের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড আপনি এখানে ইউজ করবেন না, ঠিক আছে। তো আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নিলেন, আর একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। সেটা হচ্ছে এই ডিসকর্ড। এই ডিসকর্ডটা হচ্ছে টুইটারটা আমাদের কি কাজে লাগে, আমাদেরকে বলবে টুইটারটা অনেকটা ফেসবুকের মতো। দেখেন এই যে এরকম পোস্ট করা যায়, এখানে লাইক দেওয়া যায়, এখানে রিপোস্ট করা যায়, মানে এটা আমার টাইম লাইনে চলে আসবে, এখানে কমেন্ট করা যায়, ঠিক আছে। এই টুইটারটা এরকম। তো এই টুইটারটা আমাদের মূলত লাগে কেন, ওরা টুইটারে অনেক বড় বড় ব্যক্তি থাকে, বা টুইটারে যত ক্রিপ্টো প্রজেক্টের যত বড় বড় হোয়েল মানে হচ্ছে যারা অনেক টাকা পয়সা ধারণ করে বা অনেক টাকা পয়সা ইনভেস্ট করে এখানে। তো আমরা তো ফ্রিতে কাজ করি, আমরা ইনভেস্ট করি না, ঠিক আছে, সোজা কথায়। তো এখানে যারা হচ্ছে হোয়েল আছে বা করে, এই টুইটারে আমরা যখন এদের পোস্টগুলা শেয়ার করি, লাইক করি, কমেন্ট করি, তো এরা এই পোস্টগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলে আসে বা অনেক বুস্ট হয়। তো মানুষ সাধারণত দেখে যে কোন প্রজেক্টের বেশি হাইপ আছে, তখন সেই প্রজেক্টে ইনভেস্ট করে। এই কারণে কিন্তু আমাদের এই টুইটারটা প্রয়োজন হয়। আমরা টুইটার প্রমোশনও করি, মানে আমাদের মূল কাজ হচ্ছে ধরতে গেলে টুইটার প্রমোশন বেশি করা হয়।
তো আরও একটা প্রমোশনের মাধ্যম আছে, সেটা হচ্ছে ডিসকর্ড। এই যে ডিসকর্ডটা আপনারা দেখতে পারতেছেন, এটাও আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলতে পারবেন খুব সহজে। আর ডিসকর্ডের এই বাম পাশে দেখেন, এইগুলো হচ্ছে এক একটা সার্ভার, এইগুলোকে বলা হয় সার্ভার। মনে করেন সিম্পল একটা যে কোনো একটা সার্ভারের উপরে ক্লিক করলাম, এই সার্ভারটার নাম কিন্তু উপরে থাকবে, এই যে সিন ফিউচার্স। তো সার্ভারে এইগুলা কি, এইগুলাকে বলা হয় চ্যানেল। একটা সার্ভার, এটাকে বলা হয় চ্যানেল। এই চ্যানেলগুলোয় বিভিন্ন কথা লেখা থাকে, যেমন সাপোজ আমি যদি একটু জিএম লিখি, হ্যাঁ, এখানে দেখেন নামের উপরে বিভিন্ন রোল থাকে, এইগুলো কিন্তু আমাদের রোল, এই রোলগুলো আমরা প্লে করি এখানে। আর এই পাশে থাকে হচ্ছে বিভিন্ন রোলের মেম্বার্সগুলো, ঠিক আছে, এই যে ডান পাশে। তো এটা খুব ইজি, চালাইতে চালাইতে বুঝে যাবেন। ডিসকর্ড লাগবে, একটা টুইটার লাগবে, মূলত এই দুইটা অ্যাকাউন্ট কিন্তু মাস্ট বি লাগবেই। আর ব্রাউজার লাগবে দুইটা, সেটা হচ্ছে ব্রাউজার দুইটা না হলেও হয়, একটা ব্রাউজার হলে হয়। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর, আমি পিসিতে সব দেখাচ্ছি কারণ পিসি আর ফোনের ভাই এখন আর তেমন পার্থক্য নাই, কারণ পিসি ইভেন ফোনের চাইতেও চিপ। তো আপনারা এখানে গুগল প্লে স্টোরে, আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে যে সেখানে যদি লেখেন যে মাইসেস ব্রাউজার, দেখেন চলে আসছে। তো এখানে আপনারা মাইসেস ব্রাউজারটা ইনস্টল করে নেবেন। আমার পিসিতে ইনস্টল হবে না, আমি সেহেতু দেখাইলাম না। এখানে আপনারা পিসিতে মানে মোবাইলে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার কারণ কি, আমাদের যখন আমরা যে কোনো প্রজেক্টে যখন কাজ করি, সেই প্রজেক্টে আমাদের বিভিন্ন ওয়ালেট ইউজ করতে হয়। এখন বলেন ওয়ালেট কি? দেখেন আমার এই যে এখানে কিছু একদল শাড়ি দেখতে পাচ্ছেন, এগুলোর নাম হচ্ছে এক্সটেনশন। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে আপনি বাড়ানো বা বৃদ্ধি। মনে করেন আমার এটা একটা ব্রাউজার, এই ব্রাউজারটার নাম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আমার কম্পিউটারের জন্য। তো এই ক্রোম ব্রাউজারে আমার কিছু এক্সটেনশন লাগে, যেমন এই যে বিভিন্ন এক্সটেনশনগুলো, এগুলো কিন্তু আমার প্রয়োজন। কারণ হচ্ছে এগুলো দিয়ে আমি এক্সট্রা কাজ করতে পারি। এক্সট্রা কাজ বলতে, যেমন আমি যখন একটা প্রজেক্টে কাজ করব, হ্যাঁ, সেই প্রজেক্টে আমার কিন্তু একটা ওয়ালেটের প্রয়োজন হবে। এখন আপনাকে একটা সহজ বাংলায় কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন টাকা ইনকাম করেন, মনে করেন আপনি বাজারে যখন 100 টাকার মনে করেন পেঁয়াজ বিক্রি করলেন, তো 100 টাকা কি করেন, আপনি আপনার মানি ব্যাগে রাখেন। তো এখানেও আমরা যেমন ডলারটা পাই, এই ডলারটা কোথায় থাকে? এই ডলারটা তো আর হাওয়ায় ভেসে বেড়াবে না। এই ডলারটা রাখার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় বিভিন্ন ওয়ালেট। এখন সবচাইতে বেশি ওয়ালেট যেটা প্রয়োজন হয় সেটা মেটামাস্ক। এখন আমি এই মাইসেস ব্রাউজারটা ইনস্টল করতে বলছি কেন সবাইকে? মাইসেস ব্রাউজারের মধ্যে এক্সটেনশন অপশন আছে, এটা আমি আমার একটা ভিডিওতে পর্যন্ত দেখাই দিছি যে কিভাবে ইনস্টল করতে হয়। আমি ভিডিওটা একটু দেখাই দিই। আমি যদি একটু ভিডিওটা আমার চ্যানেলের এক্সটেনশনের একটা ভিডিও আছে, মোবাইলে কিভাবে কি করা যায় সব কিছু। এই যে এইখানে দেখেন আমার এই যে ইউটিউব চ্যানেলে 1 2 3 4 একেবারে শুরু থেকে 4 নাম্বার যে ভিডিও, এই ভিডিওতে আমি দেখাই দিছি কিভাবে এই যে মেটামাস্ক নামাইতে হয়। এটা কিন্তু একটা ওয়ালেট। আপনার মানি ব্যাগের যেরকম একটা নাম থাকে, যে আপনি এই মানি ব্যাগটা কোন জায়গা থেকে কিনছেন, মনে করেন আপনি কিনছেন রিচম্যান থেকে, তো মানি ব্যাগটার উপর নাম লেখা থাকবে রিচম্যান। তো এই মেটামাস্কটাও জাস্ট একটা নাম, কিন্তু এটার ভিতরে সব কিছু সেম, মানে এটার ভিতরে বিভিন্ন ডলার জমা থাকে। দেখেন আমি মেটামাস্কে যখন ক্লিক করছি, আমার কিন্তু ডলার শো করতেছে, $42 আছে। তো এই ডলারগুলো কিন্তু এইভাবে শো করে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আপনার মানি ব্যাগে যে টাকা রাখেন, এটার কিন্তু বিভিন্ন পকেট থাকে, যে আপনি কোন পকেটের মধ্যে টাকা রাখলেন, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হয়। তো এরকম একেবারে রিয়েল লাইফের মতোই এরকম এখানে কিন্তু এরকম ডলারের মানে এক একটা চেইন আছে। সাপোজ যদি আমি এই চেইনের উপর এখানে ক্লিক করি, এখানে দেখবেন বিভিন্ন চেইন আছে। আমি যে প্রথমে যে ব্লক চেইনের কথা বললাম, এরকম বিভিন্ন চেইন আছে। এগুলো এখন আপনার বুঝতে হবে এমন না, একটু পরে বুঝলেও হবে। বাট এই ওয়ালেটটা নামাই নেবেন এই ভিডিওটা দেখে, ঠিক আছে? এই যে 4 নম্বরের যে ভিডিও, 1 মাস আগের যে 4 নম্বর ভিডিও, এই ভিডিওটা দেখে আপনারা এই ওয়ালেট নামাই নেবেন। এই ওয়ালেটটা প্রয়োজন সব জায়গায় লাগবে। হ্যাঁ, এই ওয়ালেটে যত ডলার আসবে আমাদের এই ওয়ালেটে জমা হবে। সো এই ব্রাউজারটা নামাই নেবেন। এখন এই ব্রাউজারটা অনেক সময় মানে খুব বেশি কাজ করে না, মনে করেন একটা ওয়েবসাইট কাজ করতেছে না, তখন ওয়েবসাইটে একটা এরকম 3 ডট থাকে, এটাকে বলা হয় 3 ডট বা মেনু ডট।
তো এই থ্রি ডটের উপর ক্লিক করে দেখেন আমার এক্সটেনশনে যদি যাই, দেখেন এখানে এক্সটেনশন আছে। তারপরে মোবাইলের ক্ষেত্রে এই থ্রি ডটে ক্লিক করলে দেখবেন যে অনেক সময় আসবে কীরকম, মানে ডেস্কটপ করার অপশন আসবে। হ্যাঁ, যেমন মোবাইল তো আর ডেস্কটপ না, মোবাইল মোবাইল আর ডেস্কটপ ডেস্কটপ। তো মোবাইলেও কিন্তু ডেস্কটপ মোড করা যায়, কারণ আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট বিভিন্ন রকমের পেজের মানে পেজের মতো বানানো হয়। অনেক সময় মোবাইলে সেই পেজটা ভালো কাজ, মানে ওয়েবসাইটটা ভালো কাজ করে না, সেক্ষেত্রে আপনি যদি এই ব্রাউজারটা নামান, বা কিউই ব্রাউজার আর একটা আছে, এটা একটা ব্রাউজার আর একটা আছে কিউই ব্রাউজার, এই যেটা, এই ব্রাউজারগুলো যদি আপনি নামান, সেক্ষেত্রে আপনি এই ব্রাউজারগুলোয় আলাদা এক্সটেনশন, এরকম এক্সটেনশন আমার যেরকম কম্পিউটার এক্সটেনশন আছে এরকম এক্সটেনশন। মূলত এই ব্রাউজারগুলোর কাজ হচ্ছে কম্পিউটারের যে সুবিধা এই প্রদান করা হচ্ছে এর কাজ। দেখেন অন্যান্য ব্রাউজারে সহজে আর কি ডেস্কটপ মোড করা যায় না, বাট আপনি আপনার মোবাইলে এই ব্রাউজারগুলো ডাউনলোড করলে আপনি ডেস্কটপ মোড করে কাজ করতে পারবেন ইজিলি। এই ওয়েবসাইটগুলো আপনার অনেক ছোট হয়ে যাবে, যে ক্ষেত্রে আপনি আপনার কাজগুলো খুবই ইজিলি করতে পারবেন। তো এই ছিল কাজ। আর একটা, এখন আমি একটা জিনিস দেখাই, আমাদের যে মনে করেন যে আমাদের এয়ারড্রপ স্কুল কোথায়, এয়ারড্রপস স্কুলের যদি আমি পোস্ট দেখি, সাপোজ আপনার মনে করেন এখানে আমি যে কোনো একটা কাজ দেখাই, ওয়েট, আচ্ছা এখানে দেখেন আমার এয়ারড্রপস স্কুলের যে একটা চ্যানেল আছে, এখানে আপনি চাইলে আপনার বক্তব্য এখানে চ্যাট করতে পারেন, এখানে সব কিছু লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনি চাইলে আপনার চ্যাট করে আপনি আপনার কথাগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন দেখেন আপনি যে কোনো একটা কাজের যদি একটু শুরু থেকে দেখাই, এখানে অনেক কাজ আছে যেগুলো ওল্ড। আর হ্যাঁ, আর টেলিগ্রামে যে কোনো জিনিস মানে প্রজেক্টের আপডেট আমি দেই, টাইম টু টাইম আপডেটগুলো আপনারা ফলো করবেন, এবং আপডেটের যে প্রিভিয়াস মানে আগের যে পোস্টটা সেইটার লিঙ্ক কিন্তু আমি এখানে ট্যাগ করে দিই, এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু মূল পোস্টে নিয়ে যাবে। হ্যাঁ, এইরকম করবেন যে দেখেন যে আমি এখানে একটা টারি নিউ টাস্ক অ্যাভেলেবেল, এখানে নতুন টাস্ক অ্যাড হয়েছে, সেক্ষেত্রে আমি যদি এইখানে ক্লিক করি আমাকে কিন্তু মূল পোস্টে নিয়ে যাচ্ছে, এবং এই পোস্টে লেখা আছে আমার কি কি করতে হবে। সাপোজ এই পোস্টে লেখা আছে কি কি করতে হবে, তো আমি একটা কাজ যদি আপনাকে দেখাই, যেমন এখানে আছে টারি, এই টারি কিন্তু আমাদেরকে দিবে। এখন আমি বলছিলাম না যে কয়েনের বিভিন্ন নাম আছে, তো এখানে কিন্তু এই টারি নামের একটা কয়েন আছে, মানে কয়েনটা তৈরি হচ্ছে, বা এটা হচ্ছে একটা স্টার্টআপস। তো এই স্টার্টআপসটা আমাদের প্রমোট করতে দিছে, তো এখন আমাকে একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা আমি জাস্ট আমার ব্রাউজারে, মাইসেজ ব্রাউজারে, অবশ্যই একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কোনো লিঙ্ক ডিরেক্টলি মোবাইল ফোনে ওপেন করবেন না। মোবাইল ফোনে আগে লিঙ্কটা এরকম করে কপি করে নেবেন, কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করবেন, পরে ঢুকবেন। দেখেন এখন আমি যদি একটু দেখাই, আমার যদি টুইটার অ্যাকাউন্ট খোলা থাকে, আচ্ছা আচ্ছা এই টারি, এটা হচ্ছে আমি লগ আউট করতে পারতেছি না। তো এই কাজগুলো এরকম যে মনে করেন এটা যদি আমি ঢোকার পরে আমাকে টুইটারে লগ ইন দিতে বলবে, আমার আগে কিন্তু টুইটারে লগ ইন থাকতে হবে। দেখেন আমার কিন্তু এই যে টুইটারে লগ ইন করা আছে, এই যে দেখেন আমার প্রোফাইলে কিন্তু লগ ইন করা আছে। অবশ্যই অ্যাকাউন্ট খোলার পরে টুইটারে লগ ইন করে নেবেন, নিয়ে আপনারা যে কোনো কাজ করবেন। এখন দেখেন এটা টুইটার রিলেটেড কাজ, হ্যাঁ এটা কিন্তু আমি এখানে বলে দিছি যে এখানে কমপ্লিট সিম্পল কোয়েস্ট মানে হচ্ছে বিভিন্ন টাস্ক, ওই সিম্পল কোয়েস্ট, এবং কালেক্ট জেমস, এখানে জেমস দিবে। এই জেমসটা কিন্তু পরবর্তীতে এই টারি টোকেন, মানে এই জেমস অনুসারে মনে করেন আমাদের মূল কাজ হচ্ছে পয়েন্টস কালেক্ট করা, বিভিন্ন কাজ করে মনে করেন টুইটারে একটা শেয়ার দিলে আমি 2 পয়েন্ট পাইলাম, ডিসকর্ডে একটা জয়েন করলে আমি 2 পয়েন্ট পাইলাম, এরকম পয়েন্ট পাইতে পাইতে একটা সময় যে আপনার দেখা গেল 500 পয়েন্ট হয়েছে, এবং 500 পয়েন্টের জন্য আপনাকে এই প্রজেক্ট যখন মার্কেটে আসবে, আমি যেটা বুঝাইছি আর কি, মার্কেটে না আসলে তো দাম হয় না, তো মার্কেটে যখন আসবে তখন কিন্তু আপনি 500 পয়েন্টের জন্য কিছু টারি পাবেন, এই টারিটা আপনি কিন্তু তখন মার্কেটে ইজিলি সেল করতে পারবেন। দেখেন আমাদের চ্যানেল থেকে অনেকেই টাকা কামাইছে, আমি যদি প্রুফ দেই, অনেক প্রুফ আছে, সব তো আর দেওয়া সম্ভব না, তবে আমরা 2-3 মাস কাজ করি, তার মধ্যে অনেকেই পেমেন্ট পাইছে। দেখেন এখানে
এই যে 504 এরকম 680 590 এখানে আমি প্রুফ দিয়ে দিচ্ছি যে এখান থেকে একটা নয়ন নামের একটা প্রজেক্ট থেকে কিন্তু সবাই 2000 থেকে 500 টাকার মতো এরকম 400-500 টাকা এরকম করে আর্ন করছে। তো এরকম এটা তো কমই, অনেক বেশি আর্ন হয়েছে। আমি আর একটু উপরের পর্যায়ে যদি দেখাই, নট নট নামের একটা প্রজেক্ট আমি দিছিলাম আর অনেক আগে, 1 মাস 2 মাস 3 মাস আগে দিছিলাম। সেখান থেকে দেখেন একজন পাইছে 9000 টাকা, দেখছেন এই যে লেখছে 9000 টাকা। তারপরে দেখেন একজন $93 পাইছে। তো $1 120 টাকা এইভাবে হিসাব করেন। দেখেন একজন পাইছে $259, $259 মানে হচ্ছে প্রায় 30,000 টাকা। তো এরকম কিন্তু আর্ন করা সম্ভব এরকম ছোট ছোট টাস্ক করে। দেখেন আমি কিন্তু একটা কি করছি, রিটুইট। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে টুইটার যখন আমরা এখানে কানেক্ট দিব তখন কিন্তু আমরা এরকম আসবে। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন ভাই রিটুইটটা কিভাবে করে। হ্যাঁ, রিটুইট করা, আমরা রিটুইট হচ্ছে যেমন এখানে এটাকে লাইক বলা হয়। টুইটারের কাজটা কিন্তু আমাদের মেইন বেশিরভাগ কাজটাই আমাদের টুইটারে। তো টুইটারে এটাকে লাইক বলা হয়, এটাকে রিটুইট বলা হয়। যেমন দেখেন ক্লিক করলে লেখা থাকে রিপোস্ট, রিপোস্ট মানে হচ্ছে রিটুইট। আর এখানে যদি কোট করতে বলা হয় তাহলে এটা হচ্ছে কোট। এখানে করলে আপনি এখানে কোট মানে হচ্ছে কি আলাদা একটা কমেন্ট অ্যাড করে দিতে পারবেন, এটার মানে হচ্ছে কোট। তো এরকম করে যখন আপনি এখানে কমপ্লিট করবেন দেখবেন যে আপনাকে 500 করে জেমস এই টাস্কটার জন্য 100 জেমস দিছে। এই ফলো করার জন্য, মানে এদের টুইটারটাকে ফলো করার জন্য সাপোজ আপনি কোনো টুইটকে ফলো করলেন, সাপোজ আমি এর ফলো করলাম ওরে, এখানে কিন্তু ফলো করলে ফলোইং লেখা আসবে। আমি যদি এখানে ক্লিক করি আনফলো হয়ে যাবে। দেখেন এখানে ফলো লেখা আছে, এখানে ক্লিক করলে এদেরকে আমার ফলো হয়ে যাবে। এটা ক্লিক করলাম ফলো হয়ে গেল। তো এখন তো এই কাজটার জন্য আমাকে কিন্তু এই যে ফলো টারি অন এক্স মানে টুইটারের উপরে আমি যদি এই টারিকে ফলো করি তাহলে আমাকে 500 জেমস দিবে। তো এরকম জেমস জমাইতে আপনার এরকম হবে। তো এই জিনিসগুলো হচ্ছে সিম্পলি এরকম। মনে করেন যে আপনি বিভিন্ন টাস্কগুলো করতে থাকবেন বিভিন্নভাবে, যত টাস্ক করবেন তত আপনার কিন্তু এরকম জেমস জমা হবে এবং পরবর্তীতে আপনি কিন্তু এই জেমসগুলো পরবর্তীতে আপনি টারি টোকেনে কনভার্ট হবে এবং পরবর্তীতে আপনি এগুলো বাজারে বিক্রি করতে পারবেন এবং সব রকমের আপডেট এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর এই কমেন্টে আপনি করলে আমি টের পাবো, তখন আমি এখানে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু আজে বাজে পুরো ভিডিও না দেখে কখনো আজুবাজু কোনো করবেন না। আর যত রকমের লিঙ্ক আছে আমি সব এই টেলিগ্রাম গ্রুপে এখনই দিয়ে দিচ্ছি, সাথে ইউটিউব ভিডিওর লিঙ্ক সহ। আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এবং টেলিগ্রাম পোস্টেরও লিঙ্ক দিয়ে দেবো। ওই পোস্টের উপরে ক্লিক করলে আপনার আমার টেলিগ্রামের উপর মানে যে পোস্ট সেখানে নিয়ে যাবে এবং সেখানে আপনি সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কগুলো আপনার প্রয়োজন কাজ শুরু করার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। না।